স্বপ্নে মৃত আত্মীয়কে দেখা আসলে কী সংকেত বহন করে? গরুড় পুরাণ ও বিজ্ঞানের ব্যাখ্যা। স্বপ্নে মৃত আত্মীয়কে দেখা কেবল একটি স্বপ্ন মাত্র নয়, বরং অনেকের কাছে এটি এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা। পুরাণ এবং শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী এর নানাবিধ অর্থ রয়েছে। সেগুলো জানার পাশাপাশি আমরা দেখব এই বিষয়ে আধুনিক মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি কী। আলোচনায় প্রবেশ করার আগে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গরুড় পুরাণ এবং মার্কণ্ডেয় পুরাণের পাতায় পাতায় বর্ণিত আছে যে আত্মা অবিনশ্বর, জীর্ণ বস্তু ত্যাগের মতো সেই দেহ পরিবর্তন করে মাত্র। কিন্তু মায়ায় এই পৃথিবীতে প্রাণের টান কি আর সহজে ছিঁড়ে যায়? তাই মৃত্যুর পর আত্মা যখন পেতযোনি বা পিতৃলোকের পথে অগ্রসর হয়, তখনও রক্ত ও প্রাণের অমোঘ আকর্ষণে তারা ফিরে আসে তাদের প্রিয়জনের কাছে। জগতের স্থূল কোলাহল ভেদ করে তারা যোগাযোগের একমাত্র ও শ্রেষ্ঠ সেতু হিসেবে বেছে নেয় আমাদের অবচেতন মনের মায়াবী জগৎ স্বপ্নকে। তাই পুরাণশাস্ত্র মতে এই স্বপ্নগুলো কেবল অলীক কল্পনায় নয়, বরং পরলোক থেকে ভেসে আসা একটি গভীর সংকেত। 1. যদি আপনার স্বপ্নে মৃত প্রিয়জন আবির্ভূত হন স্নিগ্ধ হাসি মুখে, শান্ত ও জ্যোতির্ময় বেশে, তবে জানবেন আপনার হৃদয় আর ভারাক্রান্ত রাখার প্রয়োজন নেই। এটি ইঙ্গিত দেয় যে পরলোকে তার ঠাঁই হয়েছে পরম শান্তিতে। তিনি আপনার স্বপ্নে এসেছেন আশীর্বাদের ডালি নিয়ে। হয়তো আপনার কোনো বড় সাফল্য আসন্ন, কিংবা জীবনের কোনো দুঃসময় কেটে যেতে চলেছে। এই হাস্যোজ্জ্বল মুখটি আপনাকে অভয় দেয়, আমি শান্তিতে আছি, তুমিও ভালো থেকো। 2. উল্টো দিকের দৃশ্যটি যদি হয় বেদনাক্রান্ত, তবে তা হৃদয়ে হাহাকার জাগিয়ে তোলে। স্বপ্নে যদি দেখেন আপনার পূর্বপুরুষ বা পূর্বনারী মলিন বস্ত্র পরে আছেন, ক্ষুধার্ত অবস্থায় হাত বাড়িয়ে দিচ্ছেন, কিংবা তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রু, তবে পুরাণ মতে বুঝে নিতে হবে সেই আত্মা এখনও তৃপ্ত নন। মর্ত্যের মায়া কিংবা কোনো অপূর্ণ স্বাদ তাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। হয়তো শ্রাদ্ধ বা তর্পণের বিধিতে রয়ে গেছে কোনো ত্রুটি। এই কান্নার মধ্য দিয়ে তারা আসলে প্রিয়জনের কাছে একটু সাহায্য প্রার্থনা করেন, চান এক অঞ্জলি জল বা তিল তর্পণের পরম তৃপ্তি। 3. অনেক সময় স্বপ্নে মৃত ব্যক্তি কোনো কথা বলেন না, শুধু একদৃষ্টে তাকিয়ে থাকেন। এই মৌন চাহনি অতি গভীর এবং তাৎপর্যপূর্ণ। তিনি কি আপনার কোনো ভুল পথে চলা দেখে ব্যথিত? হয়তো আপনার জীবনে কোনো আসন্ন ভুল বা অনৈতিক পদক্ষেপ সম্পর্কে তিনি আপনাকে নিঃশব্দে সতর্ক করতে চাইছেন। এই স্থির দৃষ্টি আসলে আপনার অন্তরাত্মাকে জাগিয়ে তোলার এক দিব্য প্রয়াস। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে বছরের একটি নির্দিষ্ট সময়ে, অর্থাৎ পিতৃপক্ষে, পরলোক ও ইহলোকের মধ্যবর্তী দেওয়ালটি পাতলা হয়ে যায়। আমাদের পূর্বপুরুষ বা মৃত আত্মীয়জন নেমে আসেন ধুলাবালির এই পৃথিবীতে। এই সময়ে স্বপ্নে তাদের দেখা দেওয়া অত্যন্ত স্বাভাবিক। এটি নির্দেশ করে যে তারা আপনার হাত থেকে পিণ্ড বা জল গ্রহণ করার জন্য তৃষ্ণার্ত হয়ে আছেন। আধুনিক বিজ্ঞান বা মনোবিজ্ঞান শাস্ত্রের এই ব্যাখ্যাকে কীভাবে দেখে? মনোবিজ্ঞানীরা ভাবেন, যখন কাউকে গভীরভাবে মিস করি বা কারো মৃত্যু আমাদের মনে গভীর ছায়া ফেলে, তখন আমাদের এই অবচেতন মন সেই প্রিয়জনকে স্বপ্নের মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসে। এটি মনের একটি নিরাময় প্রক্রিয়া। অনেক সময় কোনো প্রিয়জন আংশিকভাবে মারা গেলে আমরা তাদের অনেক কথাই বলে উঠতে পারি না। মস্তিষ্কের হিপোক্যাম্পাস অংশ সেই অতৃপ্ত আবেগগুলোকে স্বপ্নের মাধ্যমে প্রকাশ করে মনের উপর চাপ কমায়। মস্তিষ্ক যখন সারাদিনের তথ্য প্রসেস করে, তখন পুরনো স্মৃতির ঘর থেকে প্রিয় মানুষের ছবিগুলো ভেসে ওঠে। এটি মূলত আমাদের মস্তিষ্কের একটি মেমোরি ফাংশন। শাস্ত্র আমাদের শেখায় শ্রদ্ধার সাথে পূর্বপুরুষের স্মরণ করতে, আর বিজ্ঞান আমাদের শেখায় নিজের মনকে বুঝতে। আপনি যদি স্বপ্নে মৃত আত্মীয়কে দেখেন, তবে ভয় পাবেন না। যদি আপনার মনে হয় তারা কষ্টে আছেন, তবে শাস্ত্রীয় রীতি অনুযায়ী তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন বা দরিদ্রকে অন্নদান করুন। এটি একদিকে আপনার মনকে শান্তি দেবে, যা বিজ্ঞানের মনোভঙ্গির সঙ্গে যায়। অন্যদিকে আপনার বিশ্বাসের মর্যাদাও থাকে, যা ধর্ম বা শাস্ত্রীয় মনোভঙ্গির সঙ্গে মেলে।
এই গভীর রহস্য জেনে আপনার কেমন লাগলো? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর এই রহস্যময় কাহিনী শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর জোরসে বলুন রাধে রাধে।